তো নমস্কার সবাইকে, আবারও শুরু করতে যাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল সহজগুরু ইউটিউব চ্যানেল ম্যাথস এর ফ্যাক্টরস নিয়ে। তো ফ্যাক্টরস এর যেগুলো কোয়েকশন সেগুলো কিন্তু প্রত্যেকবারই পরীক্ষায় আমরা কমন দেখতে পাই। তো আজ আমি কনসেপ্ট সহ প্রিভিয়াস ইয়ার কোয়েকশন আলোচনা করব ম্যাথস এর। তো এবার দেরি না করে শুরু করা যাক। ম্যাথস এর ফ্যাক্টরে কি কি এক্সামের কি কোয়েকশন গুলো আসে, তো আমরা চলুন দেখে নেই এক ঝলকে। তো ফ্যাক্টরস আমরা কিভাবে, ফ্যাক্টরস যদি আমি বলি, ফ্যাক্টরস এর বাংলা অর্থ হলো কি উৎপাদক। ফ্যাক্টরস মানে কি উৎপাদক। আমার লেখাগুলা কিন্তু বেশি ভালো না, তো তাই আপনারা কিছু বলবেন না। ফ্যাক্টরস মানে উৎপাদক। তো এবার যদি আমি বলি ফ্যাক্টরস উৎপাদক, উৎপাদক মানে কি? উৎপাদক যেটি হলো যে আমরা এটিকে ভেঙে কিভাবে আমরা ছোট করে লিখতে পারি। যেমন এখানে আমি যদি বলি একটি 12 লিখে নিলাম, তো 12 এর, এবার যদি আমি বলি 12 এর উৎপাদক কয়টি, তো এবার কিভাবে করব? এবার যদি এটাকে সবচেয়ে ছোট সংখ্যা, তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিই একটা কথা, যে যখন আমরা উৎপাদকগুলি বাহির করব তখন প্রথমে কি করব? প্রথমে আমরা ছোট থেকে সংখ্যা নিয়ে করার চেষ্টা করব, মানে ছোট থেকে ভাঙার চেষ্টা করব। তো প্রথমে কি করব? প্রথমে 2 দিয়ে ভাঙার চেষ্টা করব। তারপর কি করব? যদি 2 দিয়ে একটি সংখ্যাকে ভাঙতে না পারি তখন আমরা কি করব? আমরা 3 দিয়ে ভাঙার চেষ্টা করব। তারপর আমরা কি করব? 5 দিয়ে ভাঙার চেষ্টা করব। তারপর আমরা 7 দিয়ে, তারপর 11 দিয়ে, এইগুলা দিয়ে। একটা কথা বলি, যদি 2 দিয়ে আমরা একটা সংখ্যাকে ভাঙতে পারি না তখন আমরা সেটাকে কি করব? 4 দিয়েও ভাঙতে পারবো না। তো সেটাকে আমরা কি করব? 3 দিয়ে সংখ্যাটিকে ভাঙতে হবে আমাদের। তো এই কথাগুলি আপনারা মাথায় রাখবেন অবশ্যই, কারণ এক্সামের সময় এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। 2 আছে 2টি, আবার 3 কয়টি আছে? 3 আছে 1টি। 1 কয়টি? 1 হলেও চলবে, না হলেও চলবে। আমরা জানি যে যার কেউ নাই তার কি উপরওয়ালা আছেন, আর যার এই সংখ্যার মধ্যে, যার সংখ্যার নিচে যদি আমরা কোনো সংখ্যা না থাকে তো কি থাকবে? একটি সংখ্যা 1 থাকবে। তো সেটা আমরা সকলেই জানি। তো এবার কি করব? এখানে আমরা লিখে নিব, এখানে আমি 2 কয়টি পেয়েছি? 2টি পেয়েছি। তো 2 এর ঘাত কি লিখে নিব? 2 লিখে নিব। তারপর আমরা কি করব? তারপর আমরা যদি এখানে গুণ করে নিই তো কি করব? এরপর আমরা কি লিখবো? এখানে 3 আমাদের কয়টি আছে? তো 3 আছে 1টি। তো 1 লিখে নিলাম। 3 মানে এখানে 3 কয়টি? দেখুন এখানে 3 আমরা পেয়েছি 1টি, তো 3 লিখে নিলাম 1টি। 2 পেয়েছি 2টি, তো 2 লিখে নিলাম 2টি। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? তো যদি অসুবিধা হয় তাহলে বলবেন, আমি আপনাদেরকে আবার বুঝাবো। তো এখানে 2 পেয়ে গেছে 2টি, তো এখানে লিখে নিলাম 2টি, মানে 2 এর ঘাত কি? 2। আবার 3 এর ঘাত কি হবে? 1 হবে। এবার যদি বলে ফ্যাক্টর কয়টি, ধরে নিন 12 সংখ্যার মধ্যে ফ্যাক্টর কয়টি বা উৎপাদক কয়টি, তো আমরা কিভাবে করব? একদম সিম্পল ট্রিক একটা আমি বলে দিই। যদি এভাবে বলে যে ফ্যাক্টর বলে, তখন কি করব? এই যে ঘাত, যে ঘাতের সাথে কি করব? 1 প্লাস করে নিব। সহজ, একবারে সহজ। 2 এর সাথে কি করব? ঘাত যে আছে তার সাথে 1 প্লাস করে নিব। তো এবার এই যে ঘাত আছে এর সাথে আমি কি করে নিলাম? 1 প্লাস করে নিলাম। তো 2 এর সাথে যদি 1 প্লাস করে নিই তো কি হবে? 3 হয়ে যাবে, ইনটু আবার 1 এর সাথে 1 প্লাস করে হয়ে যাবে 2 হয়ে যাবে। এবার কি করব? এই ঘাত 2টি পূরণ করলেই আমাদের আনসার বেরিয়ে আসবে। 3 2 গুণে হয়ে যাবে 6। তো আমাদের আনসার হয়ে যাবে কি? 6। তো এবার যদি আমি বলি আপনাদেরকে যে 12 এর ফ্যাক্টর কয়টি, তো আপনারা কি বলবেন? 6টি। তো এবার কোয়েকশন গুলি দেখে নিই কিভাবে এক্সামে আসে আমাদের সিটেট পরীক্ষায়। তো চলুন দেখে নিই এবার। তো দেখুন এইগুলা কিন্তু সবগুলাই কি প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন। তো এখানে বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 105। তো এটা এসেছে কি? দেখুন এটা এসেছে 2000 সিটের 2013 জুলাই তে এসেছে। তো এবার কি বলেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফ্যাক্টর 105। তো আমরা কিভাবে করব? আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে
আমরা যদি এভাবে দেখে নিই তো আমরা শর্টকাট এভাবে সময় নষ্ট না করে আমরা 105 লিখে নিলাম। এবার আমরা সেটিকে দেখবো কিভাবে ভাঙা যায় বা ছোট ছোট করা যায়, ছোট করা যায় বা ভাগ করা যায়। এটা কি? এটা ভাগ করা। আমরা কিভাবে ভাগ করব সেটা। তো এবার যদি আমি সেটাকে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি, সেটা কি 2 দিয়ে যাবে? না, যাবে না। কারণ কি? সেখানে শেষের সংখ্যা, যে শেষের সংখ্যাটি অযুগ্ম সংখ্যা, সেই কারণে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। তো সেখানে আমরা কি করে নিলাম? এখানে 3 দিয়ে করে নিলাম। তো 3 3 গুণে হয়ে যাবে 9, আর এখানে রয়ে যাবে 1, 3 3 5 গুণে 15। তো এবার আমরা কিভাবে করব? এবার আমরা করব এই সেইটিকে আবার ভাঙার চেষ্টা করব। তো এখানেও দেখুন, এখানেও কি আছে? অযুগ্ম সংখ্যা আছে। তো আমরা অযুগ্ম সংখ্যাকে ভাঙতে পারবো না যুগ্ম সংখ্যা দিয়ে। তো এবার আমরা এবারও অযুগ্ম সংখ্যা একটি নিয়ে নেব। কি করে বলুন? 3। তো এখানে 3 দিয়ে যাবে কি? দেখুন একবার ভালো করে লক্ষ্য করুন, এখানে 3 দিয়ে যাবে কি? এখানে 3 দিয়ে যাবে না। আপনাদেরকে বোঝানোর জন্য আমি 3 লিখে নিয়েছিলাম। তো এবার সেটাকে আমরা কি করব? 3 দিয়ে যাবে না বলেছি, আমি কি করব? তারপর কি দিয়ে করব? 3 দিয়ে যদি না যায় তাহলে 5 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো আমি এবার যদি 5 লিখে নেই, তো কি হবে? 5 7 গুণে 35 হয়ে যাবে। তো এবার সেটাকে আমি আবার 7 1 গুণে 7 হয়ে যাবে। তো এখানে আমরা কি পেলাম? একটি 3 5 আর এবং একটি পেয়েছি কি 7। তো এবার এখানে 3 কয়টি পেয়েছি? দেখুন 3 পেয়েছি একটি, 5 পেয়েছি একটি এবং 7 পেয়েছি একটি। তো এবার সেটাকে কি আমি বলেছিলাম কি? সেটাকে কি করব? আমরা ঘাতের সাথে কি করব? 1 প্লাস করে নিব। তো এটার সাথে ঘাতের সাথে যদি একের সাথে 1 প্লাস করে নিই হয়ে যাবে 2, আবার একের সাথে 1 প্লাস করে নিলে হয়ে যাবে 2, আবার একের সাথে 1 প্লাস করে নিলে হয়ে যাবে 2। দেখুন এখানে 1 1 1 মানে 3 ও একটি, 5 ও একটি, 7 ও একটি, এইখানে আমরা পেয়েছি। তো আমরা প্রত্যেকটির ঘাত দিয়েছি 1। এবার 1 এর সাথে 1 প্লাস করলে হয়ে যাবে 2, এবং 1 এর সাথে 1 আবার প্লাস করে নিলে হয়ে যাবে 2, 1 এর সাথে 1 প্লাস করে নিলে হয়ে যাবে 2। এবার এই সবগুলাকে গুণ করে আমরা কি পাবো? 2 2 গুণে 4 আর 4 2 গুণে 8, যা আমরা পেয়েছি অপশন ডি তে, যা আমাদের কারেক্ট আনসার হয়ে গেছে। তো এবার পরবর্তী কোয়েকশনে কি বলেছে? এবার পরবর্তীতে বলেছে the number of factor of 84 is। তো কি বলেছে? 84। তো আমরা সেম একই ফর্মুলা আমরা করে নিব। এখানে লিখে নিলাম, এখানে লিখে নিলাম আমরা 84। তো সেটাকে আমরা কি করব? প্রথমে দেখে নিব আমরা 2 দিয়ে যায় কিনা। 2 দিয়ে যাবে, কারণ সেই শেষের সংখ্যা যেটি সেটি জোড় সংখ্যা। তো আমরা এটাকে 2 দিয়ে করে নিব। 2 4 2 গুণে 8 আর 2 2 গুণে 4 হয়ে যাবে। তো এবার সেটাকে এবারও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কারণ কি? সেখানে শেষের যে সংখ্যা সেটি যুগ্ম সংখ্যা। তো এবার কি হবে? 2 2 গুণে 4 আর 2 1 গুণে হয়ে যাবে 2। তো এবার সেটাকে আমরা কি আবার 2 দিয়ে গুণ করতে ভাগ করতে পারবো? আপনারা বলেন। এবার সেটাকে পারবো না, কারণ কি? শেষের ঘরে অযুগ্ম সংখ্যা রয়েছে। তো আমি বলেছিলাম যে যদি আমরা দেখি 2 দিয়ে একটি সংখ্যাকে না যায়, তারপর আমরা কি দিয়ে নেওয়ার চেষ্টা করব? আমরা নেওয়ার চেষ্টা করব 3 দিয়ে। তো কি হবে? 3 7 গুণে 21 হয়ে যাবে। তো এখানে 7 দিয়ে লিখে নিলাম। আবার কি 7 1 গুণে হয়ে যাবে 7। তো এটা আমাদের হলো। এবার আমরা পেয়েছি কি? 2 2টি পেয়েছি, 3 পেয়েছি কয়টি? একটি। 2 পেয়ে নিলাম 2টি, 3 একটি, আর 7 কি? একটি। এবার একদম সহজ কি? 2 আমরা কয়টি পেয়েছি? 2টি পেয়েছি, 3 পেয়েছি একটি, আর 7 পেয়েছি কি? একটি। তো এবার আমরা প্রত্যেকের ঘাতের সাথে 1 প্লাস করে নিলে হয়ে যাবে 3। এটার প্রত্যেকে এটা যদি 2 এর সাথে যদি 1 প্লাস করে নিলে হয়ে যাবে 3, 1 এর সাথে 1 প্লাস করে নিলে হয়ে যাবে 2, আর আবার 1 এর সাথে 1 প্লাস করে নিলে হয়ে যাবে 2। আবার এবার কি করব? 3 2 গুণে 6 আর 6 2 গুণে 12, যা আমরা অপশন ডি তে পেয়ে গেছি আমাদের কারেক্ট আনসার। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ যেটুকু করিয়েছি আমি ফ্যাক্টরস নিয়ে। এবার এর পরবর্তী কোয়েকশনে কি বলেছে দেখি কত সংখ্যা আছে। এবার বলছে 42। এটা আপনারা করে দেখান একটু তাড়াতাড়ি কি হবে।
যদি এবার বলে 42, তো এটাকেও সেম আমরা এভাবে করে নিব। 42 কি হবে, এখানে 2 দিয়ে হলে হয়ে যাবে 2 2 গুণে 4 আর 2 1 গুণে 2। এবার আমরা কি করব, এখানে 2 দিয়ে হবে না, তো সেম আগের কোয়েশ্চেনের মতো একটু ছোট করে দেওয়া আছে। তো এবার এটা 3 7 গুণে 21 হয়ে যাবে, আবার 7 1 গুণে 7। তো এটা 2 পেয়েছি একবার, 3 পেয়েছি একবার এবং 7 পেয়ে গেছি একবার। এবার আমরা কি করব, একের সাথে প্লাস করে নিব 1, আবার একের সাথে 1 প্লাস করে নিব, আবার একের সাথে 1 প্লাস করে নিব। এবার কি হবে, आंसर আমাদের 8 হয়ে যাবে। কারণ কি 2 2 গুণে 4 আর 4 2 গুণে 8, যা আমরা অপশন বি তে পেয়ে গেছি। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, যে the sum of all the factors of 100 is, এটা এসেছে সিটেট নভেম্বর 2012 ইংরেজিতে। এরকম যদি আমরা বলে যে all factors মানে কি সব সংখ্যাটির সকল উৎপাদকের যোগফল, যোগফল যদি আমাদের বলে বা সাম বলে, তখন আমরা কি করব, আমরা সেম একই নিয়মে আগের প্রসেসে করে নিব, তারপর একটু চেঞ্জেসে। তো আপনারা একটু সঙ্গে থাকুন, তাহলে জেনে নেবেন। এখানে লিখে নেব 100, তো 100 কে আমরা 2 দিয়ে ভাগ করে নেই 50, তারপর কি হবে 25, তারপর কি হবে 5 5 গুণে 25, তারপর 5 1 গুণে 5 হয়ে যাবে। তো এখানে কি পেলাম আমরা, দেখুন এখানে আমরা পেয়ে গেছি কি 2 পেয়েছি 2টি এবং কি 5 পেয়েছি 2টি। তো এটা এবার যদি আমি এটাকে করি তাহলে কি, এখানে বলেছে যে সকল উৎপাদকের যোগফল। তো যোগফল যদি বলে আমরা কিন্তু আগের মতো করব না, আমরা একটু অন্যভাবে করব। তো আপনারা সঙ্গে থেকে দেখে নিন কিভাবে করে নিই আমরা, তো আমি কিভাবে করে নিই। তো এবার যদি আমি বলি যে 2 এর এখানে কি বলেছে, 2 এর ঘাত কি 2 হয়েছে। তো এখানে যদি সাম অফ অল ফ্যাক্টর যদি এভাবে এক্সামে আসে, তো আমরা কিভাবে করব, এখানে দেখুন আমরা করে নিব প্রথমে কি 2 এর পাওয়ার 0 ধরে করব। আর আমরা প্রথম থেকে কি করব, পাওয়ার 0 ধরে প্লাস করে করে আমরা এগুলা করে নিব। তো প্রথমে আমি যদি বলি, এখানে বলি যদি 2 কয়টি আছে, এখানে 2 2টি আছে। তো 2 বার পর্যন্ত 2 এর ঘাত 2 পর্যন্ত আমরা পাওয়ার ধরে ধরে, তো প্রথমে কি পাওয়ার ধরবো, আমরা প্রথমে ধরে নিব 0 থেকে, তারপর প্লাস, আবার কি 2 এর পাওয়ার ধরে নিলাম আমরা 1 পাওয়ার বা ঘাত, তারপর আবার কি ধরবো 2 এর পাওয়ার বা ঘাত ধরে নিলাম 2। এবার আমরা যেটি আছে, তারপর আমরা 80 কমপ্লিট হয়ে গেছে 2 এর পাওয়ার 2। এবার আমরা 5 এর পাওয়ারটি করে নেব সেম একই নিয়মে। 5 এর পাওয়ার 2 পর্যন্ত আছে, তো আমরা প্রথমে 0 থেকে স্টার্ট করে নিব, তারপর করে নেব 5 এর পাওয়ার 1, তারপর আবার প্লাস করে নিয়ে 5 এর পাওয়ার 2। তো এবারে যদি আমি এটাকে করি, এবার একটা কথা বলি আপনাদেরকে, একটা কিন্তু শর্ট ট্রিক, এগুলো মাথায় রাখবেন। যখন কোনো আমরা যদি ঘাত, যদি কোনো সংখ্যা যে সে সংখ্যাটি যাই হোক না কেন, আমরা যদি কোনো সংখ্যার ঘাত বা পাওয়ার যদি আমরা শূন্য দেখতে পাই, তখন এর মান হয়ে যাবে 1। আমরা যদি এই যে পাওয়ার দেখতে পাচ্ছেন, এটা কি, এটা আমাদের হলো পাওয়ার, যেমন 2 এর পাওয়ার 2 বা 2 এর ঘাত 2। তো সেই একই প্রসেসে আমরা যদি বলি 2 এর ঘাত যদি 0 বা 0 হয়ে থাকে, তখন এর মান কি হবে 1 হয়ে যাবে। তো আমরা এখানে কি 0 লিখবো না, আমরা লিখে নিব কি 1 লিখে নিব। এটা কথা কিন্তু মাথায় রাখবেন বা ভালো করে বুঝবেন। তো এখানে 2 এর পাওয়ার কি আছে 0 আছে, তো আমরা কি লিখে নিব, এর মান কি লিখে নিব 1 লিখে নিলাম। এবার 2 1 গুণে কি হয়ে যাবে 2, আবার 2 2 গুণে কি হয়ে যাবে 4 হয়ে যাবে। এটাকে কেটে নেই, তারপর 5 এর পাওয়ার কি আছে 0 আছে, তো এখানে আমরা কি নিব 1, তারপর প্লাস 5 1 গুণে 5, আবার 5 2 5 5 গুণে কি হবে 25 হয়ে যাবে। তো এবার যদি এটাকে আমি করি তাহলে কিভাবে করব, দেখুন এবার যদি আমি এটাকে করি তাহলে 4 2 6 আর 1 7, আবার কি গুণ, তারপর 25 আর 5 30 আর 1 31। তো 7 31 এ কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে
217, যা আমরা অপশন 1 এ বা এ অপশনে পেয়ে গেছি আমাদের কারেক্ট আনসার। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যে যোগফল যদি বলে উৎপাদকের সকল উৎপাদকের যোগফল বা সাম অফ অল ফ্যাক্টর এভাবে যদি বলে তাহলে কি করবেন, পাওয়ার 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 প্লাস করে করে আপনারা করে নিতে পারবেন। আর এভাবে করলে কিন্তু আপনাদের আনসার কারেক্ট হয়ে যাবে, কোনো ভুল হওয়ার কথা নয়। তো এবার আমরা পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে চলুন দেখে নেই। তো এবার বলেছে সেম একই প্রসেসে এবার আপনারা করুন। তো এটা সাম অফ অল দা ফ্যাক্টরস অফ 50 ইজ, মানে 50 এর সকল উৎপাদকের যোগফল কত। এবার যদি আমি করি 50, তো এখানে কি হবে 2 দিয়ে ভাগ করে নিলে হয়ে যাবে 25। তারপর এখানে কি হবে 5, 5 গুণে 25। এবার বলবেন যে এখানে 2 পর আমি বলেছিলাম 3, তো তাহলে এখানে আপনি কেন 5 বসিয়ে দিয়েছেন। তো এবার আমি বলি যদি এখানে 2 পর 3, 3 দিয়ে কি 25 কে ভাগ যাবে না, 3 দিয়ে 25 কে ভাগ যাবে কিন্তু কি অবশেষ রয়ে যাবে। তো এখানে আমরা কি করব, যদি 3 দিয়ে না যায় আমি বলেছিলাম আপনাদেরকে যে 5 দিয়ে করার জন্য। তো সেই কারণে কি হবে প্রথমে 3 দিয়ে দেখে নিব, যদি 3 দিয়ে না যায় তারপর কি করব 5 দিয়ে করে নিব। তো এখানে 5 দিয়ে করে নিলাম, 5 5 গুণে কি হয়ে যাবে 25 হয়ে যাবে। তারপর আবার 5 1 গুণে 5। তো এবার আমি এটাকে সেম আগের মতোই 2 এর পাওয়ার কত 1 হয়ে গেছে, 5 এর পাওয়ার কি হচ্ছে 5 এর পাওয়ার হয়ে গেছে 2। তো এবার আমি এটাকে কিভাবে করব, 2 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 1, তারপর ইনটু 5 এর পাওয়ার 0 প্লাস 5 এর পাওয়ার 1 প্লাস 5 এর পাওয়ার 2। এখানে 5 এর পাওয়ার 2 ছিল সেই কারণে আমি এখানে 5 এর পাওয়ার 2 পর্যন্ত লিখে নিলাম, আর এখানে 2 এর পাওয়ার 1 সেই জন্য 2 এর পাওয়ার 1 পর্যন্ত, সেটা কিন্তু 1। তো এবার আমরা কি করব, আমি বলেছিলাম যে আগের কোয়েশ্চনে বলেছিলাম যখন কোনো সংখ্যার উপর যদি পাওয়ার যদি 0 হয় তাহলে কি হবে এর মান হবে 1। তো 1 প্লাস 2 1 গুণে 2 ইনটু 5 এর পাওয়ার 0, তো 1 হবে, আর 5 1 গুণে 5, আর 5 5 গুণে 25 হয়ে যাবে। এটাকে আমরা পাওয়ার ঘাত 2ও বলতে পারি, আবার কি স্কয়ারও বলতে পারি। তো এখানে কি হবে 5 5 গুণে, মানে এখানে 2 ছিল মানে 5 দুইটি আছে, তো সেটাকে আমরা কিভাবে করব 5 5 গুণে হয়ে যাবে 25। তো এবার আমরা কি করব, এখানে 3 হয়ে যাবে ইনটু 30 আর 1 31। 3 1 গুণে কি হবে 3 হয়ে যাবে, আবার 3 3 গুণে হয়ে যাবে কি 9 হয়ে যাবে বা 9 হয়ে যাবে। তো আমাদের অপশন বি তে আমরা পেয়ে গেছি আমাদের কারেক্ট আনসার, যা আমাদের কারেক্ট আনসার পেয়ে গেছি। তো এবার আমরা পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে দেখুন। তো এবার এখানে কি বলেছে, দা সাম অফ অল দা পজিটিভ ফ্যাক্টরস ইজ 210। বলেছে যে সকল ধনাত্মক উৎপাদকের যোগফল আর পজিটিভ আর সামে একই, সেই আগের কোয়েশ্চনের মতো বলেছে। তো এখানে আমরা কি করে নিব 210। তো এবার আমরা যদি এটাকে আমরা 2 দিয়ে করে নিই, প্রথমে 2 কি হবে 2 1 গুণে 2 0, আর কি হবে 5 2 গুণে 10। তো এবার যদি এটাকে আমরা আবার ছোট করার চেষ্টা করি তখন কি করব, আমরা প্রথমে 2 দিয়ে হবে না, কারণ কি এখানে শেষের ঘরে অযুগ্ম সংখ্যা। তো এবার আমরা 3 দিয়ে করার চেষ্টা করব, তো কি হবে 3 3 গুণে হয়ে যাবে 9, আর 3 5 গুণে 15। তো এবার এটাকে আবার যদি আমি ট্রাই করি তাহলে কি করব, তো এবার 3 দিয়ে যাবে না, কারণ কি এখানে 3 দিয়ে করলে হবে না, আমাদের অবশেষ রয়ে যাবে 3 দিয়ে যদি করে নিই। তো এবার আমরা কি করব 5 দিয়ে করে নিব। তো 5 7 গুণে কি হবে 35 হয়ে যাবে, আর 7 1 গুণে 7। তো আমরা কি পেলাম 2 এর ঘাত কত পেলাম
1 পেলাম, 3 ঘাত আবার 1, 5 ঘাত 1 পেলাম, আর 7 ঘাত 1 পেলাম। তো এবার আমরা এটাকে কি করব, সেম আগের কোয়েকশনের মতোই তো দেখুন এবার কি এখানে 2 এর পাওয়ার 0, তো আমাদের হয়ে যাবে 1 প্লাস 2 এর গুণে 2, তারপর আবার 3 এর ঘাত 0, তো এখানে হয়ে যাবে 1 প্লাস 3 এর গুণে 3, আবার 5 এর ঘাত 0 1 হবে, তারপর আবার 5 এর গুণে 5, আবার কি 7 এর ঘাত এখানে 0 দিয়েছি, তো কি হবে 1 হবে, আবার প্লাস আর 7, 7 এর পাওয়ার 1 মানে 7। তো এবার সবগুলো প্লাস করে নিব, 3 into 4 into 6 into 8। তো এবার আমরা কিভাবে করব, দেখুন 3 4 গুণে হয়ে যাবে 12, আর 6 12 গুণে কি হবে 72 হয়ে যাবে। তো এখানে আমরা 72 লিখে নিলাম আর 8 লিখে নিলাম। তো এবার যদি আমরা এটাকে করি কি হবে, 8 2 গুণে 16 হয়ে যাবে, 16 6, আর 7 8 গুণে হয়ে যাবে 56, আর 1 57। তো 5 7 6 আমরা অপশন কত তো দেখতে পেয়েছি, যা আমরা অপশন এতে পেয়ে গেছি আমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছেন তো আপনারা, আশা করি এগুলো যেগুলো আমি করে নিয়েছি, আর এগুলো কিন্তু একবার করে নিলে মনে থাকবে, আর আপনাদের এক্সাম মানে এক্সামে অনেক মার্ক পেয়ে যেতে পারেন। তো এবার আমরা পরবর্তী কোয়েকশনে কি বলেছে, কোয়েকশন 7। তো এখানে সেম আগের কোয়েশ্চেনের মতো যে 45 সংখ্যাটি সকল ধনাত্মক উৎপাদকের যোগফল কত। তো এবার আমরা যদি যোগফল করি তাহলে কি হবে, আমাদের 45 আমরা লিখে নিলাম, এবং 45। তো এবার এটাকে আমরা কিভাবে করব, প্রথমে 2 দিয়ে হবে কি না, এটা 2 দিয়ে হবে না, কারণ কি এখানে শেষের করে অযুগ্ম সংখ্যা রয়েছে, তো সেই কারণে আমরা 2 দিয়ে এটাকে করতে পারবো না। আমরা প্রথমে কি করব, 3 দিয়ে করে নিব। তো 3 1 গুণে কি হবে 3 হয়ে যাবে, আর 3 5 গুণে 15 মানে 3 15, 3 15 গুণে 45। তো এবার সেটাকে আবার 3 দিয়ে করে নিব, 3 5 গুণে হয়ে যাবে 15, আর 5 1 গুণে 5। তো এবার আগের নিয়মিত 3 এর পাওয়ার 3 এখানে কয়টি, এখানে 2টি, তো পাওয়ার লিখে নিব 2 ইনটু 5 একটি, তো 5 এর পাওয়ার 1 বা 5 এর ঘাত 1। তো এবার কিভাবে করব, প্লাস প্লাস 5 এর ঘাত 0 বা 0, সেখানে প্লাস হওয়ার কথা, প্লাস 5 এর ঘাত 1। তো এবার যদি আমি করি 3 এর ঘাত 0 মানে 1, 3 1 গুণে 3, আর 3 3 গুণে 9, 1 যোগ 5 1 গুণে 5। তো এবার সবগুলোকে প্লাস করে নিব, 3 3 9 3 আর 1 4, 4 আর 9 হয়ে যাবে 13 ইনটু 5 আর 1 6। তো
আমাদের 6 কি হবে 78। যা আমরা অপশন কততে পেয়েছি আপনারা বলেন, যা অপশন এতে পেয়ে গেছি আমাদের কারেক্ট আনসার। তো আশা করি বুঝতে পেরেছেন যে পজিটিভ ফ্যাক্টরস বা সাম অফ অল পজিটিভ ফ্যাক্টরস, এভাবে সাম অফ অল দা পজিটিভ ফ্যাক্টরসও আসতে পারে, আবার সাম অফ অল ফ্যাক্টরসও আসতে পারে। তো আপনারা এগুলো দেখে ঘাবড়াবেন না, কারণ দুইটির মিনিং বা একই, এগুলা কিন্তু সেই একই নিয়মে করা। তো এবার পরবর্তী কোয়েশ্চনে কি বলেছে, বলেছে দেখুন এটা এখানে কি বলেছে, দা নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস অফ 1000 ইজ, মানে এইগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চন আলোচনা করছে, এখানে মেনশন করে দেওয়া হয়নি সিটেট পরীক্ষা কত সালে এসেছিল, এগুলো কিন্তু সবগুলো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চন। তো এখানে বলেছে কি প্রাইম ফ্যাক্টরস, এবার প্রাইম ফ্যাক্টরস নিয়েও আসে। তো ফ্যাক্টরস এর যতগুলো যেগুলো আসে সেগুলো আলোচনা করতে চলেছি আমি। তো এবার বলেছে 1000, তো 1000 এর সেই একই প্রসেসে আমরা করে নিব। তো এখানে লিখে নিব 1000 বা 1000। তো সেটিকে আমরা কি প্রথমে ছোট করে ভেঙে দিব, তারপর এখানে লিখে নিলাম 500, তারপর এখানে আবার যদি আমি লিখে নেই কি হবে 250, তারপর 250 যদি আমি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি তখন কি হবে 125। তো এবার আমাদের কি, এবার 2 দিয়ে আর যাবে না, কারণ কি শেষের ঘরে অযুগ্ম সংখ্যা রয়েছে। তো এবার আমরা কি করব, এবার আমরা 5 দিয়ে করার চেষ্টা করব, সেটি সংখ্যা 3 দিয়েও যাবে না। তো এখানে কি হবে 5 25 গুণে হয়ে যাবে কি 125, আর 5 গুণে হয়ে যাবে 25, আর 5 1 গুণে হয়ে যাবে 5। তো এখানে আমরা কি পেলাম দেখুন, 2 পেয়েছি 3টি। তো এখানে লিখে নিলাম 2 এর ঘাত 3, আর কি 5 পেয়েছি কয়টি 3টি। তো এখানে 5 এর ঘাত লিখে নিলাম 3। মৌলিক উৎপাদক কয়টি পেয়েছি, এখানে এটি কি মৌলিক সংখ্যা। তো দেখুন এটি কি আমাদের, এটি হবে মৌলিক সংখ্যা। দুইটা কি আমাদের প্রথম আমি আগের ক্লাসে অন্য ক্লাসে আলোচনা করেছিলাম যে মৌলিক সংখ্যাগুলি কি কি। তো দুইটা কি আমাদের মৌলিক সংখ্যা, আমরা কয়টি পেয়ে গেছি এখানে একটি। আবার কি 5টা কি আমাদের মৌলিক সংখ্যা। তো 5 কয়টি পেয়েছি আমি এখানে একটি পেয়েছি। তো 1 আর প্লাস 1 কি হয়ে যাবে 2 হয়ে যাবে, যা তো আমরা অপশন বি তে যা আমরা মৌলিক উৎপাদক হয়েছে 2টি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার পরবর্তীতে কি বলেছে চলুন দেখে নেই, সেই সংখ্যাটি ভিন্ন ভিন্ন মৌলিক উৎপাদকের যোগফল কত বলেছে। তো সেটা আমরা কিভাবে করব, মৌলিক উৎপাদকের, মৌলিক মানে কি বলেছিলাম সেটা আগের কোয়েশ্চনে আলোচনা করে নিয়েছি। তো এবার আমি সেটাকে কিভাবে করব, 27720। তো এটাকে আমি কিভাবে করব, এটাকে প্রথমে আমি দেখে নিব যে শেষের ঘরে কি যুগ্ম না অযুগ্ম সংখ্যা রয়েছে। তো এখানে কি যুগ্ম সংখ্যা রয়েছে, তো সেটাকে আমরা কিভাবে করব 2 দিয়ে করে নিব। তো কি হবে 2 1 গুণে হয়ে যাবে 2, তারপর 3 2 গুণে হয়ে যাবে 6, আর 8 2 গুণে হয়ে যাবে 16, আর এখানে রয়েছে কি 12। তো 6 2 গুণে হয়ে যাবে 12, আবার কি এখানে হয়ে যাবে 0। তো আবার যদি 2 দিয়ে করি হয়ে যাবে কি 6 2 গুণে 12, আর 9 2 গুণে 18, আর 3 2 গুণে 6 0। তারপর আবার 2 দিয়ে আবারও যাবে, কারণ কি শেষের ঘরে 0 আছে বা যুগ্ম আছে। তো 3 2 গুণে 6, আর 4 2 গুণে 8, আবার কি 6 2 গুণে 12, আর 5 2 গুণে 10। তো এবার যদি আমি দেখি তাহলে কি হবে 3 দিয়ে 3 1 গুণে 3, আর আবার কি হবে 3 1 গুণে 3, আর 3 কি হবে এখানে 3 1 গুণে 3, 3 1 গুণে 3 এখানে রয়েছে 16। তো 3 5 গুণে 15, আর 3 5 গুণে 15। এবারও আমরা আবার 3 দিয়ে করে নিব, 3 3 গুণে 9 হয়ে যাবে, আর এখানে কি হবে
2500 থাকবে। তো 25 কে 3 8 গুণে 24, আর এখানে 1 থাকবে, 1 মানে 15, এই 5 থাকবে 15, তো 3 5 গুণে 15। তো এবার আমরা কিভাবে করব, এখানে আমরা যদি 5 দিয়ে করে নেই 3 দিয়ে যাবে না, সেটাকে আমরা 5 দিয়ে করে নিলে কিভাবে করব, দেখুন এখানে কি আছে, একটি সংখ্যা দিয়ে যাবে না, সেই কারণে আমরা এই দুইটি সংখ্যা দিয়ে করব। তো 5 7 গুণে হয়ে যাবে 35, তারপর কি রয়ে গেল, আবার 3 রয়ে গেল, আবার 5 7 গুণে 35, তাহলে এখানে কি আছে 77 আছে। তো 77 কে আমরা কি দিয়ে করব, 5 দিয়ে যাবে কি না, 5 দিয়ে যাবে না, তো সেই কারণে আমরা 7 দিয়ে করে নিব, আর 7 দিয়ে করে নিলে হয়ে যাবে 11। তারপর আবার যদি আমরা করি 11, তো এখানে আমরা কি পেলাম, দেখুন 2 পেয়েছি, কয়টি পেয়েছি, একটি দুইটি তিনটি, আবার 3 পেয়েছি দুইটি, আবার 5 পেয়েছি একটি, 7 পেয়েছি একটি, আর 11 পেয়েছি একটি। এখানে কি বলেছে, ভিন্ন ভিন্ন মৌলিক উৎপাদকের যোগফল কত। তো এখানে দেখুন দুইটিও কি, এই যে 2 দেখতে পাচ্ছি, এখানে আমরা লিখে নিলাম 2, তারপর কি প্লাস 3 দুইটি পেয়েছি, তো আচ্ছা 3, তারপর 5 পেয়েছি, আমরা কি পেয়েছি সেটা আমরা দেখে নিব, 5 পেয়েছি, তারপর কি পেয়েছি 7 পেয়েছি, তারপর আরেকটা পেয়েছিলাম 11। তো এখানে বলেছে ভিন্ন ভিন্ন মৌলিক, মানে আলাদা আলাদা মৌলিক, কিন্তু আমাদের সেগুলা প্রয়োজন নেই যে এখানে কয়টি আছে বা কি আছে, সেটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখে নিয়েছিলাম। তো এখানে দেখুন এখানে 2 আছে, তো 2 লিখে নিলাম, আবার কি আছে 3 আছে, তো 3 লিখে নিলাম, আবার কি আছে 5 আছে, তো 5 লিখে নিলাম, তারপর কি 7 আছে, তো 7 লিখে নিলাম, আবার 11 আছে, তো 11 লিখে নিলাম। তো এবার কি করব, আমরা তাড়াতাড়ি আমরা এই সবগুলো প্লাস করে নিব, 3 আর 2 5, আর 5 10, আর 7 17, 17 আর 11 কি হবে 28। তো 28 আমরা কত নম্বর অপশনে দেখতে পেয়েছি, চলুন 28 আমরা পেয়ে গেছি আনসার অপশন এ তে। তো অপশন এ আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু এক্সামে ঘুরিয়ে ঘুরিয়ে আসে। আমাদের সিটেট যারা দিয়েছেন তারা একবার যারা দিয়েছো তোমরা দেখতে পাবে অবশ্যই যে ভিন্ন ভিন্ন যদি মৌলিক আসে তো কি আমরা আলাদা আলাদা করে নিব। তো এই ক্লাসে কিন্তু সবগুলাই অন্যান্য আরো বিষয় বিভিন্ন বিষয়ে কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করা হবে। তো এবার অপশন 10 এ কি বলেছে, কোয়েশ্চন নাম্বার 10 এ দেখুন এখানে বলেছে দা ফ্যাক্টরস অফ এনি নাম্বার আর দা নাম্বার, যে কোনো সংখ্যার উৎপাদক সর্বদা সংখ্যাটির কি, এখানে কি হবে যে এখানে হবে কি শুধুমাত্র সংখ্যাটির থেকে ছোট, সেটা কি যে কোনো সংখ্যার উৎপাদক। এবার আমি যদি বলি একটি সংখ্যা যেমন 24 যদি বলি একটা ধরে নিন উৎপাদক, তো উৎপাদক আমরা যখন ক্লাস 4 5 এ ছিলাম তখন আমরা এইভাবে করতাম, আমরা কিভাবে করতাম এইভাবে করতাম। তো এবার আমি যদি বলি কি হবে 24 এক গুণে কি হয়ে যাবে 24 হয়ে যাবে, তারপর আবার কি হবে 12 2 গুণে কি হবে 24 হয়ে যাবে, তারপর আবার হবে কি 3 8 গুণে 24, আবার একটা কি হবে 4 6 গুণে 24। তো আমরা এখানে এটার উৎপাদক আমরা এবার বলেছে কি দেখুন যে কোনো সংখ্যার উৎপাদক সর্বদা সংখ্যাটির শুধুমাত্র সংখ্যাটির থেকে ছোট, কি শুধুমাত্র সংখ্যাটির থেকে। যদি আমি এখানে বলি যে 24 একটি সংখ্যা কি 24, তো 24 কি এখানে আমরা 24 পেয়ে গেলাম, তো কি হলো এটা আমাদের সংখ্যাটির শুধুমাত্র সংখ্যাটির থেকে ছোট, এটির থেকে ছোট কি এটি না, এটি কি সমান। তো আমরা সমান অপশন কত নম্বরে দেখতে পেয়েছি যে, তো এটা আমাদের হবে না, এটিতেও সমান আছে এটিতেও সমান এটিতে, চলুন শুধুমাত্র এটি দেখে নিই যে এখানে কি বলেছে শুধুমাত্র সংখ্যাটি সমান, শুধুমাত্র সংখ্যাটি সমান কি হয়েছে এখানে দেখুন এখানে এগুলা কি, এগুলা যদি শুধুমাত্র সংখ্যাটি সমান হয় তাহলে এগুলা কি হবে, এগুলা তো সংখ্যাটির থেকে ছোট হয়ে গেছে, তো এটাও আমাদের অপশন হবে না। তো এবার কি বলেছে সংখ্যাটি সমান বা তার থেকে বড়,
সংখ্যাটি সমান সমান আমরা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তার থেকে বড়, তার থেকে বড় আমরা কোথায় পেলাম? দেখুন এখানে পেলাম কি আমরা তার থেকে বড়? না, আমরা পেলাম না, তাহলে এটাও অপশন কারেক্ট হবে না। তো এখানে কি বলেছি? সংখ্যাটি সমান বা তার থেকে ছোট। হ্যাঁ, এখানে দেখুন সংখ্যাটির এই যে 24 একটি সংখ্যা, আমরা ফ্যাক্টর উৎপাদক সংখ্যাটি পেলাম। এটি কি? এখানে 24 আছে, সংখ্যাটি সমান, মানে এটি সমান কি 24। আবার কি বলেছে? বা তার থেকে ছোট, তার থেকে ছোট এই যে এইগুলা সবগুলা কি? এই সবগুলা কি হবে? 24 থেকে ছোট। তো আশা করি বুঝতে পেরেছো যে এইরকমই কিন্তু আসে এক্সামে। তো কনসেপ্ট গুলো, আমাদের কনসেপ্ট আমাদের প্রথমে জানতে হবে। যদি আমরা কনসেপ্ট একটি ট্রিকের যদি বা ট্রিক জেনে নিই, তখন আমরা কি করব? আমরা সহজেই আমাদের এগুলো অঙ্কগুলা করে নিব। আমাদের অঙ্কগুলা করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। 1 মিনিট কেন, একটি আমাদের কি সিটেট এক্সামে দেওয়া হয় 1 মিনিট, একটি কোয়েশ্চেনের বিপরীতে 1 মিনিট টাইম দেওয়া হয়। তো আমাদের 1 মিনিট লাগবে না। আমরা যদি কনসেপ্ট গুলো আগে জেনে নিই, তাহলে কি হবে? আমাদের সহজ হবে। 1 মিনিটের জায়গায় আমরা যেটা আমরা 30 সেকেন্ডে আমরা অপশন আনসার গুলো করে নিব। তো আশা করি আজকের ক্লাসটুকু বুঝতে পেরেছেন। আপনারা সবাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় আমার ক্লাসটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।